মুক্তিযুদ্ধকালে ইসলামী ছাত্র সংঘের ময়মনসিংহ জেলার সভাপতি ছিলেন কামারুজ্জামান। ১৯৭১ সালের ২২ এপ্রিল তিনি জামালপুরে ইসলামী ছাত্র সংঘের বাছাই করা নেতাকর্মীদের নিয়ে গড়ে তোলেন আলবদর বাহিনী। কমান্ডার কামারুজ্জামানের নেতৃত্বে এই বাহিনী ওই অঞ্চল জুড়ে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধ ঘটায়। কামারুজ্জামান ও তার বাহিনী মুক্তিযুদ্ধকালে সোহাগপুরে গণহত্যা চালিয়ে ১২০ জন পুরুষকে হত্যা করে। মুক্তিযুদ্ধের পর জামায়াতে ইসলামী রাজনীতি করার সুযোগ পেলে কামারুজ্জামান আবারও প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেন। সবশেষ দলটির সহকারী সেক্রেটারি জেনারেল পদে ছিলেন ৭১-এর এই আলবদর কমান্ডার। বেশ কয়েকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও প্রত্যেকবারই তার ভরাডুবি হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালের ১৫ই জানুয়ারি কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। সোহাগপুর গণহত্যায় জড়িত থাকার অপরাধে ২০১৩ সালের ৯ মে তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও অন্যান্য হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়। গত বছরের ৬ জুন রায়ের বিরুদ্ধে আপিল করলে চলতি বছরের ১৮ই ফেব্রুয়ারি আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। এরপর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।